তো এখন কমিউনিজম সৃষ্টির ব্যাপারে ধর্ম দায়ী কিনা এ ব্যাপারে একটু কথা বলবো, মানে একটু বিপরীত ধর্মী কথা, যে কমিউনিজম সৃষ্টির জন্য ধর্ম দায়ী কিনা। কথাটা একটু আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যে পৃথিবীতে যখন জুলুমতন্ত্র চলছিল, মানে জুলুম এখনও চলছে, আগেও চলছে, কিন্তু এখন জুলুমের ধারাটা একটু অন্যরকম, আর আগের জুলুমের ধারাটা ছিল অন্যরকম। এই যে পৃথিবীতে জুলুম, এই জুলুমের ব্যাপারে দেখা যাচ্ছে যে ধর্মাবলম্বী যারা, ধর্মীয় নেতারা সবসময় এই জালেমদেরই পক্ষ সমর্থন করে আসতেছে। রাজা বলেন, বাদশাহ বলেন, মানুষ বলেন, এই মানে ধর্মাবলম্বীরা কি, এই একজন ধনী লোক সে নিজে কার্পেট বিছানো চাদরের উপরে জুতো পায়ে দিয়ে হাসছে, আর একটা লোক একটা সালার চটের উপরে শোবে, এটাও তার নাই। একটা চট বিছিয়ে শোবে মাথার, এটাও তার নাই। আর একটা লোক মখমলের চাদরের উপরে জুতো পায়ে দিয়ে হাসছে। একটা লোক সারাদিন একটা রুটি পাচ্ছে না, আর একটা লোক পোলাও কোরমা ফেলে দিচ্ছে। তো এই যে পৃথিবীতে বৈষম্য নীতি, তো এটার ব্যাপারে ধর্মের কাছে সমাধান চাইলে ওরা বলেন যে এগুলো আল্লাহ করে, আল্লাহ রেজিকের জামিন, কাজে আল্লাহ ওকে দেয় না আর ওকে আল্লাহ দেয়। তখন আল্লাহ রেজিকের জামিন, তা আল্লাহ একে দেয় ওকে দেয় না, তাহলে এই আল্লাহকে দিয়ে আমরা কী করবো? তো আল্লাহই তো সমস্ত জুলুমের উৎস। ওরা তখন এটা মনে করলো, তাহলে সব জুলুম আল্লাহ করে, যে সে একে দেয় ওকে দেয় না, তাহলে এই আল্লাহকে আমরা রাখবো না, এই আল্লাহর অস্তিত্ব আমরা পৃথিবীতে মিটাই দেবো। এই কিন্তু ওরা ধর্মের বিরুদ্ধে এবং আল্লাহর বিরুদ্ধে ওরা মতবাদ সৃষ্টি করার চেষ্টা করলো, যে তাহলে আল্লাহই থাকবে না, আমরা প্রমাণ করবো যে আল্লাহ নাই, আল্লাহ তো অদৃশ্য। ওরা জানে যে আছে, কিন্তু ওরা যে ওই আল্লাহর দোহাই দিয়ে যে এরা মানুষগুলোকে থামাই রাখছে, মানুষরা বিপ্লব করবে, আন্দোলন করবে, তা আল্লাহর ভয়তে করে না। এবং ওই যে জুমার খুতবে এই কথাগুলো বলা হতো, আর সুলতান ও জেল্লুল্লাহ, এতে এখনও এই খুতবে আমাদের বাংলাদেশের খুতবে এখনও আছে। আর অনেক ইমাম সাহেবরা যারা নিজেদের মানে পরীক্ষা নিরীক্ষা না করে যারা খুতবা দেন, তারা এখনও এগুলো পড়েন, এরকম লোক আপনি মসজিদে পাবেন। আর সুলতান ও জেল্লুল্লাহ, সুলতান মানে বাদশাহ, এই জেল্লুল্লাহ মানে আল্লাহর ছায়া। হ্যাঁ, তো এই সুলতান বাদশাহ আল্লাহর ছায়া, এবং সে আল্লাহর পক্ষ থেকে মনোনীত, এবং তার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে, সে যাই সে তাই করতে পারবেন। তো যদি কেউ এই বাদশাকে অপমান করতেছে, আল্লাহ তাকে অপমান করবে। মান হানা সুলতান আল্লাহ হানাহুল্লাহু, আল্লাহর এই সুলতানকে, বাদশাকে যে অপমান করবে, আল্লাহ তাকে অপমান করবে। কাজে এই আল্লাহর ভয় দেখাইয়া এই বাদশাদের জুলুম অত্যাচারের সমর্থন করতো ধর্মাবলম্বীরা। এই জন্য কমিউনিস্টরা চিন্তা করলো যে তোমরা ধর্মের দোহাই দিয়ে পৃথিবীর জুলুমকে প্রতিষ্ঠিত করে রেখেছো, যে আসে সে অপরকে দিবে না, এবং তোমরা সম্পদের সমবন্টন করবে না, ন্যায্যভাবে বন্টন করবে না, এবং এই জুলুম অত্যাচার করবে, আর তোমরা বলবা যেটা আল্লাহ করছে। তো এই যদি আল্লাহ কয়, তো আমরা সেই আল্লাহকে রাখবো না, সে আল্লাহর অস্তিত্ব আমরা মিটাই দেব। এই জন্য কিন্তু ওরা এই নাস্তিকতা কিভাবে হতে পারে, আল্লাহ নাই, এটা কিভাবে প্রমাণ করা যেতে পারে, এদিক কিন্তু ওরা মাথা দিয়েছে। কিন্তু এটা কিন্তু ওরা জানে যে আল্লাহ তো আছে, ওরা জানে যে আল্লাহ আছে, কিন্তু তারপরেও ওরা এই যে ধর্মাবলম্বীরা যে আল্লাহর নামে পৃথিবীতে জুলুমের প্রতিকার করছে না, বরং এটাকে সমর্থন করে যাচ্ছে, এই জন্য তারা কিন্তু এই আল্লাহর অস্তিত্ব নাই এইটা প্রমাণ করার জন্য তারা চেষ্টা করছে। তাহলে এই জন্য আমি এইটা আমার কথাটা যে নাস্তিকতার সৃষ্টি হওয়ার জন্য ধর্ম দায়ী কিনা, তো এই কথাগুলি সহজে বলা তো সম্ভব না। আমি তো কোরআনে তাফসীর করি, এইগুলা কথা আমার বলার অভ্যাস নাই, আমি বলতে চাইও না। তারপরেও ওই মানে কিছু প্রশ্নের সম্মুখীন হয়ে আমি এই কথাগুলো বলছি, যে আসলে যারা নাস্তিক তাদের মনোভাবটা কী। এটা আমার জীবনে একটা ঘটনা শোনেন, তাহলে বুঝতে পারবেন। আমি একদিন আমার বাগেরহাট ডিস্ট্রিক্টের একটা থানায় আমার তাফসীর ছিল, তো ওখানে একজন কমরেডকে লোকেরা ধরে নিয়ে আসে, যে স্যার চলেন, উনি গ্রাজুয়েট কমরেড, স্যার চলেন, আমাদের একটা লোক তাফসীর করতে আসবে, উনি কোরআনের কথা বলে, ভালো কথা বলে, চলেন। তো অনুরোধে ঢেকে গেলার মতো উনি আসলো। তো শীতের মৌসুম ছিল, তো উনি ভালো পোশাকেই বসা, আমার সামনের দিকেই বসা ছিল, কিন্তু আমি কোরআনের অর্থনীতির উপরে আলোচনা করছিলাম। তখন ওই লোকটাকে আমি দেখছি যে লোকটা যেন অস্থির হয়ে যাচ্ছে, এবং শীতের মধ্যে সে তার গায়ের কোট খুলে ফেলছে। তখন আমি মনে করলাম যে এই লোকটা অ্যাবনর্মাল হতে পারে, যার জন্য এরকম করে। তো এভাবে কোরআনের অর্থনীতিতে যেটা কোরআনে আসে, যে মানে এই কোরআনে অর্থনীতিটা কীভাবে যে আল্লাহ বন্টনের যে বিধানটা দিয়েছে কোরআনে, ধনী দরিদ্রের মধ্যে যে
আর জাকাতু কান্তরাতুল ইসলাম, যে ধনী এবং দরিদ্রের মধ্যে সেতুবন্ধন জাকাত, এই বিষয়টির উপরে আমি কোরআন থেকে আলোচনা করার পরে মহাভারতটা শেষ হলো। শেষ হওয়ার পরে এখন ওই লোক দেখি সবাই তাকে সারসার করে। এখন ওই লোক আমাকে বলে যে কোরআনে এই কথা আছে, এ যদি আমরা জানতাম তাহলে মরতে কমিউনিস্ট পার্টি কেন করবো? কমিউনিস্টের কমরেড শেখ, আর কমরেড মানেই তো ওনাদের শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত ব্যক্তি কমিউনিস্টের। এখন উনি বলে যে কোরআনে এই কথা আছে, তাহলে আমরা মরতে কমিউনিস্ট পার্টি করবো কেন? আমরা তো মনে করছি যে কোরআন এটা হলো ধনীদের পক্ষে, এটা হলো বড়লোকের পক্ষে, রাজাবাদশাদের পক্ষে, সবের মধ্যে কথা, এর মধ্যে গরিবের কোনো কথা নাই। এইটা মনে করি তো আমরা এই কোরআন বাদ দিয়ে আমরা কমিউনিজম করতেছিলাম। কিন্তু কোরআন এই কথা আছে, যদি হয় তাহলে আমরা মরতে কমিউনিস্ট পার্টি করবো কেন? এটাই তো করলে হয়। লোকটা মানে আশ্চর্যভাবে লোকটার মধ্যে পরিবর্তন আসলো। এখন ওই লোক বলে, হুজুর আপনি আমার বাসায় খাইতে যাবেন। এখন সবাই কয় যে হুজুর যায়নি, লোকটা মারাত্মক লোক, কমিউনিস্টের কমরেড। তো এখন সবাই বলে এখন কি করব, গেলাম যে ভালো খাবার দাবার ব্যবস্থা আছে বাসায়। তো এখন ওই খাবার দাবার খেয়ে তারপর এখন ওর ছাগলের গোশত তো সরবরাহ করার, এরপরে ছাগলের ভুঁড়ি নিয়ে আসে। কাল হুজুর এটা খুব স্বাদ, এটা খান। আমি না, আমি কোনোদিন এটা খাইনি, আমি খাবো না। আর বারবার হুজুর একটু খান, একটু। আমি না, আমি খাইলে আমার বমি হয় না, কী বিপদ হয়, আমি ওই জীবনে খাইনি, আমি খাবো না। তারপর ওই খাইলো, আমি আর খালাম না। খাওয়া দাওয়া শেষ করে আমার সামনেই খুব সুন্দর করে সিগারেট টানলো। সিগারেট টানি আমি ওই বাসায় থাকলাম। সকালবেলা আমার সাথে ঘুরতে বের হয়েছে, খুব মলিন মুখ নিয়ে। আমরা কি দেলোয়ার ভাই, কী সমস্যা? কি কারণ সমস্যা কিছু না, আমার বিবি সাহেব আমাকে একটা মানে কথা বলেছে যার আমি জবাব দিতে পারলাম না। বলি কি? যে আমার বিবি সাহেব বলে যে তুমি অভদ্র। কেন তুমি আমাকে অভদ্র বললে কেন? যে তুমি যখন ছাগলের ভুঁড়ি খাইলে তখন তুমি হুজুরকে বারবার অনুরোধ করলে যে একটু খান, একটু খান, একটু খান। এরপরেই তুমি সিগারেট খাইলে, সেটা তো একবারও হুজুরকে বললেন না যে আপনি একটা খান, এটা তোমার অভদ্রতা না, তুমি কেন করলে? এ কথার আমি জবাব দিতে পারছিলাম না। তো এখন ওই থেকে ও আর সিগারেটে মুখ দেয় না। যে স্ত্রী অভদ্র বলেছে, তুমি ভুঁড়ি নিয়ে হুজুরকে যাস না করলো, আর তোমার সিগারেটটা একবারও বললা না। এর থেকে এই কমরেড দেলোয়ার আমার সাথী হলো, এবং সে আমার ওই অঞ্চলে যত তাফসির সে থাকতো, তাফসিরের সে সেক্রেটারি, এইভাবে তার মানে কাজবাজ চলতেছিল। তো আমি কোনো একদিন তাকে জিজ্ঞাসা করি যে কমরেড দেলোয়ার, তোমরা তো কমিউনিস্ট, ইসলামিক জীবনভর কত কথা বলেছো, আচ্ছা কী ধরনের কথা বলছো আমার একটু শোনাতো। তো বলে এগুলো আবার শুনবেন? বলে হ্যাঁ একটু বলো। বলে আমাদের ওয়াজ খুব মানে ডাইরেক্ট ওয়াজ। আমরা ওয়াজ করি যে এই যে হুজুরেরা যা বলে এগুলো ভুয়া, মিথ্যা কথা। এরা বলে যে গরিব 500 বছর আগে ভেস্তে যাইবে। তো এই কথার দ্বারা প্রমাণ হয় যে ভেস্ত আসলে নাই। তার কারণে যদি ভেস্ত থাকে, দুনিয়ার কোনো ভালো জিনিস গরিব আগে দখল করুক, এরকম কোনো নজির আছে পৃথিবীতে? যে আপনি বাপমার নামে জিয়াফত খানাবেন, সবের জন্য এখানে আগে গরিবকে খাওয়াই দেন, তারপর থাকলে ধনীরা খাবে, এরকম কোনো দৃষ্টান্ত আছে পৃথিবীতে? কোনো ভালো জিনিস গরিবকে ছেড়ে দেওয়া হয়েছে, এর কোনো দৃষ্টান্ত আছে? গরিব সমাজে একটা ভালো মেয়ে হইলেও সেটা ধনীরা টাইনে নিয়ে যায়, তুলে নিয়ে যায়। গরিবদের জন্য কোনো সুযোগ সুবিধাই পৃথিবীতে নাই। তাহলে এখন আপনারা গরিবদের দিয়েছেন, ভেস্ত ছাড়িয়ে দিয়েছেন, সোনার বাড়ি, সোনার ঘর এবং হুর গেলমান কত নেয়ামতে ভরা, এইটা আপনি গরিবদেরকে দিয়ে দিয়েছেন যে ওরা 500 বছর আগে যাবে। আমরা 500 বছর, একদিন 2 দিন না, 100 বছর কতদিনই হয়, একটা মানুষ 100 বছর বাঁচে না। তাহলে এই গরিবকে আপনারা 500 বছর আগে ভেস্তে ছাড়িয়ে দিয়েছেন, এর মানেই হলো ভেস্ত নাই। ভেস্ত থাকলে সবাই আগে নিজেরা ভেস্তে যাবে, গরিবরা পারলে পরে যাবে, না পারলে না যাবে। গরিবদের জন্য আপনি 500 বছর আগে ভেস্ত ছাড়িয়ে দিয়েছেন, এর মানেই হলো ভেস্ত নাই। কাজে হুজুরে ভুয়া কথা বলে মানুষের কাছে টাকা নেয়, আর টাকা মানুষ যখন দেয় তখন বলে মার হাবা। মার মানে মার, আর হাবা মানে বোকা। বোকা মারিয়া টাকা নিয়ে আয়। এইভাবে বোকা মারিয়া টাকা নেয় হুজুররা, আর বলে ভেস্ত আছে। ভেস্ত থাকলে তো হুজুররা সবাই আগে যাবে, হুজুররা সব কোটিপতি, হুজুররা কেউ তো আগে ভেস্তে যাবে না। এখন এর কী জব আছে বলেন? হুজুররা সবই তো কোটিপতি। বাংলাদেশে যারা হুজুর, লক, পীর যারা দেখে, এগো হাজার হাজার কোটি টাকার মালিক। তো গরিব যদি 500 বছর আগে ভেস্তে যায়, আপনি তো 5 বছর, 5 ঘন্টা আগে যদি কেউ যায়, তো এটা তো বরদাস্ত হবে না। আপনি একটা কোনো অনুষ্ঠানে আপনাকে 10 মিনিট লেট করা হবে, এটা তো আপনি সহ্য করতে পারবেন না। সেখানে আপনি 500 বছর অপেক্ষা করবেন, কী করে এটা বলেন? আপনাকে একটা অনুষ্ঠানে গিয়ে যদি খাবার টাইমে 15 মিনিট লেট করে, তখন তার মাথা গরম হয়ে যাবে। যে 500 বছর আগে ভেস্তে ছাড়িয়ে দিলেন কীভাবে? আর হুজুরেরা সব ধনী,
কাজে ভেস্ট নাই, হুজুররা মার হাবা মারিয়ে টাকা লয়ে যায়। আর এই ওয়াজের কি যুক্তি আছে আপনাদের কাছে বলেন? এই ওয়াজের কি জবাব আছে আপনাদের কাছে? তা আমি বললাম, আচ্ছা দেলোয়ার, তোমার কথা খুবই যুক্তিসঙ্গত। আচ্ছা তুমি বলো যে আমরা যদি হুজুর কেউ না হই, যে আমরা হুজুর না, হুজুর হবেন শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, ওই লোক হুজুর, আর কেউ হুজুর নাই। তো এখন তুমি কি বলো? তখন উনি দুহাত জোর করে বললেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হুজুর হয় তাহলে ভেস্ট থাকতে পারে, আর আপনারা যারা হুজুর এইরা যদি হুজুর হন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো যে ভেস্ট নাই। তাহলে এখন যে এই যারা নাস্তিক তাদের কথার কিন্তু যুক্তি আছে। তো পৃথিবীতে হুজুররা ভিক্ষা করে তো এমন করে যে নামাজের লাইনে বসাইয়া ব্যাগ নিয়ে এই ফান্ড এই তহবিল ওই তো হাজার হাজার কোটি টাকার ভিক্ষা চলতি আছে। আবার আমার কাছে রিপোর্ট করছে যে বলে বাড়ি যাওয়ার টাকাও দিয়ে দেন, বাড়ি আল্লাহ নেবে। এইভাবে তারা মানুষ থেকে হাজার হাজার কোটি টাকার মাল হওয়ার পর মানুষ থেকে বা ভিক্ষা করে। এখন এই যদি আমাদের হুজুর, আর এইসব দরবারেই তো নামাজি লোকগুলো তো এইসব দরবারের লোক, সব নামাজ কারা পড়ে এই দরবারের লোক কিছু পড়ে। কিছু লোক আছে যারা কোরআন অনুসরণ করে, এদের কাছে যায় না, এটা খুব সংখ্যা তো কম। ম্যাক্সিমাম নামাজি লোকগুলো তো এই দরবারেরই খাদেম সব। তাহলে এখন কমিউনিস্টের যে কথা, সে কথা তো যুক্তিসঙ্গত। তারপরেও যে কিছু মানুষ আল্লাহর পথে আসে, এটা তো আল্লাহর খাস মেহেরবানি। কিন্তু আসলে যুক্তিতর্কের ব্যাপারে তো তাদের কথার কোনো জবাব আপনার কাছে নাই, আপনি কি জবাব দিবেন? এই যে দেশে দুর্যোগ হয়, শিডর হয়, ভূমিকম্প হয়, মানে করোনা আসে, এই সমস্ত ক্ষেত্রে দেখেন এই হুজুররা যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের কোনো দান, তাদের কোনো সহযোগিতা এই পেপার পত্রিকায় দেখেন আজ পর্যন্ত আমি তো দেখিনি। এই বসুন্ধরা গ্রুপ, অমুক গ্রুপ সব গ্রুপের ত্রাণ দিচ্ছে, এটা সমস্ত পেপার পত্রিকায় ফেলা হচ্ছে। কিন্তু এই হাজার হাজার কোটি টাকা মালিকের পিসাবরা কেউ এটা করছে এরকম একটা দৃষ্টান্ত দেখছেন আপনারা কেউ পেপারে? আমি যে পেপার পড়ব সেটা না থাকে, আপনারা যে পেপার পড়েন সেগুলি যদি পাই থাকেন তো বলেন, নাই। তাহলে এরা এই পৃথিবীতে এই শুধু সম্পদ কামাই করার জন্য ধর্ম ব্যবসা করে। আর এই ধর্ম ব্যবসায়ীদেরকে ঠেকানোর জন্য একদল লোক জানে, তারা জ্ঞানী, জানে যে আল্লাহ আছে। এখন তারা বলে তোমরা আল্লাহর নামে এগুলো করছো অন্যায়, জুলুম, অত্যাচার, তাহলে এই আল্লাহকেই আমরা বাদ দিয়ে দেবো। যে এমন আল্লাহর আমাদের দরকার নাই, যে আল্লাহ খালি ধনীদের পক্ষেই সব কিছু করে আর গরিবদের জন্য কিছু করে না, এই আল্লাহকে আমরা বাদ দেবো। এই চিন্তা করে কিন্তু তারা আল্লাহ নাই বা নাস্তিকবাদ এইটা পৃথিবীতে ছড়াবার জন্য চেষ্টা করছে। এখন হাসরের ময়দানে 50,000 বছরের সমাজে বিচারের দিন হবে, এই দিন হলে এইখানে আপনি ওই রফে আদাইনের বিচারের জন্য আল্লাহ 50,000 দিন ধার্য করছেন না কি মনে করছেন? রফে আদাইন, মোনাজাত আর আমিন, চল্লিন এগুলি নিয়ে আল্লাহ 50,000 বছরের বিচারের দিন নির্ধারণ করে নাই। এইগুলিতে যে তোমরা আলেমরা কি করেছো যে জন্য পৃথিবীতে সমাজতন্ত্র কায়েম হলো, তোমাদের এজন্য ধর্ম দায়ী কিনা। আমার তো বিষয়টা এটাই যে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য ধর্ম দায়ী কিনা। এইখানে আলেমদের তো সবাইকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে যে তোমরা কী কথা বলছো, কী কথার জন্য এই মানুষগুলি এই ধরনের তোমাদের বিরুদ্ধে যুক্তিতর্ক খাড়া করতে পারছে, তোমরা এটা কেন করলে, তোমরা এটা কি আল্লাহর কোরআনে আছে? দান করতে হবে কাকে সেটা কোরআনে বলা আছে। এগুলি আমার বই আলো আধার ছোটো ছোটো বইগুলো আপনারা পড়লে বিষয়ভিত্তিক আলোচনা পাবেন, যে এইসব বিষয়ে আমার আলোচনা আছে। তো এই জন্য কথা বলতে গেলে যদি আমরা এগুলো বলতে থাকি তো বলতে বলতে এগুলোতে সময় পার হয়ে যাবে। কিন্তু আমার উদ্দেশ্য যে আমি কোরআনের কথাগুলোই মানুষকে বলবো, আমার উদ্দেশ্যে আমি সংক্ষিপ্ত আকারে হলেও আল্লাহ কি বলছে এইটা মানুষকে আমি শোনাতে চাই। আমরা আমাদের যুক্তি, তর্ক, জ্ঞান, বুদ্ধি আমাদের যা আছে, কিন্তু আল্লাহ কি বলেছেন এই কথাটা মানুষকে পৌঁছে দেওয়ার জন্যই আমার একান্ত চেষ্টা। এই জন্য আমি তাফসিরও যে করি সেখানে আমি কোনো অনেক কথা বলার চেষ্টা করি না, সংক্ষেপে আল্লাহ কি বলেছে এইটা আমি মানুষকে বুঝাবার চেষ্টা করি। দোয়া করবেন আমার জন্য। তো এই বিষয়গুলি আপনারা চিন্তা করলে, আল্লাহ চিন্তা গবেষণা করতে বলেছে, আপনি চিন্তা গবেষণা করে যদি আপনার জ্ঞান দ্বারা আপনি যদি কোরআনকে ফেল করাইতে পারেন যে কোরআন মানুষের রচনা, তাহলে আপনি কমিউনিজম করিন। আর যদি কোরআনকে ফেল করতে না পারেন তাহলে আপনি আল্লাহর পথে আসেন। তার কারণ সামনে ভয়ঙ্কর শাস্তি, পরকালের শাস্তিটা ভয়ঙ্কর শাস্তি। কাজে আপনি ওই একটাই চ্যালেঞ্জ যে আপনি দেখেন যে এই গ্রন্থটার সাথে আপনি মোকাবেলা করতে পারেন কিনা। যদি না পারেন তাহলে আপনি আত্মসমর্পণ করেন। এই বলে আমি আমার শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।